হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমাদের চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি বিয়েবাড়ি স্টাইলে একটু ফুলকপি চিংড়ি বানানোর চেষ্টা করব, করে তোমাদের দেখাবো। চলো, সর্ষের তেল আমাদের দেওয়া হয়ে গেছে। এর ভেতরে আমরা ছাড়বো একটু নুন নুন আর হলুদ ছেড়ে দেবো। নিয়ে তারপর আমাদের চিংড়িটা আমি একটু বড় বড় চিংড়ি দিয়ে করবো। তো চলো, নুন আমরা ছেড়ে দেবো এক চামচ নুন আমরা ছেড়ে দিলাম, তাতে মাছটা বেশি না ছেড়ে যায়। আর দেবো 1 টেবিল স্পুন হলুদ, চিংড়ি মাছটাকে ডিসইনফেক্ট করার জন্য চলে গেল। এরপর আমরা ছাড়বো চিংড়ি মাছ। দেখো চিংড়ি মাছ কীরকম বড় বড় আছে। সোনিয়া এটা ছেড়ে দিচ্ছে, খুব সুন্দর করে ছেড়ে দাও। চলো, এটাকে আমরা ভালো করে 3 থেকে 4 মিনিট ভেজে নেবো। বড় বড় চিংড়ি আছে, ভেজে নিয়ে আমরা ফিরে আসছি। আমি আগে আগে কী করবো দেখাচ্ছি না, আজকে স্টেপ বাই স্টেপ আমি দেখাবো। তো চিংড়ি মাছটাকে ভাজা হয়ে যাক, আমরা ফিরে আসছি। তারপর দেখো বন্ধুরা, চিংড়ি মাছ আমাদের কী সুন্দর ভাজা হয়ে গেছে। বেশি ভাজবো না, তাহলে লোহার মতন পাথর হয়ে যায়। 3-4 মিনিট পর আমরা ফিরে এলাম। তো এবার এটাকে আমরা তুলে নেব। দেখো কি সুন্দর চিংড়ি মাছ ভাজা হয়েছে। বন্ধুরা, চিংড়ি আমাদের পুরো তোলা হয়ে গেছে। গ্যাস আমাদের ফুল ফ্লেমে আছে, গ্যাস একটু কমিয়ে দাও। তো এটা আমরা এবার আলু ফুলকপিটা আমাদের সেদ্ধ করে রাখাই ছিল। তো আমরা গরম মশলা আর তেজপাতা দিয়ে আলু ফুলকপি কী করবো, একটুখানি ভেজে নেব। চলে গেল। দেখো, গরম মশলা খুব সামান্য আর 2টা তেজপাতা দিয়ে দেবো। নিয়ে আলু ফুলকপিটা আমরা কী করবো, আলু ফুলকপিটা আমরা ভেজে নেব। দেখো, দেখিয়ে দেখবো। এই এলো আমাদের আলু ফুলকপি, এটা আমরা ভেজে নেবো। এটা নুন দিয়ে দাও, আর একটু হলুদ দিয়ে দাও, আর একটু কাশ্মীরি মির্চ দিয়ে দাও। টেস্টের জন্য নুন হলুদ 1 টেবিল স্পুন নুন গেল, 1 টেবিল স্পুন হলুদ যাবে, 1 টেবিল স্পুন কাশ্মীরি মির্চ। চিনি ফিনি আমরা দরকার লাগলে পরে মেশাবো। নুন গাছে, হলুদ গাছে, আর দেবো কাশ্মীরি মির্চ। এটা হতে থাকুক কাশ্মীরি মির্চটা দেওয়ার পর। তারপর আমাদের এই দেখো মশলা কাটা আছে। টমেটোটা আমরা দেবো, এটা পেস্ট করবো না। দাঁড়াও, কাশ্মীরি মির্চটা দেখো 1 টেবিল স্পুন চলে গেল। এবার এটা সেদ্ধ অনেকটা কড়াই আছে, একটু ভাজা ভাজা হলে ফিরে আসবো। এবার আমরা কাঁচা লঙ্কা কটা নিয়েছি দেখে নাও। কাঁচা লঙ্কা, আদা, রসুন আমরা মিক্সিতে পেস্ট করবো। পেস্ট করে এই জিনিসটা হয়ে গেলে তুলে নিয়ে এটাকে মেশাবো। চলো, দেখা হচ্ছে 10 মিনিট পর। দেখো বন্ধুরা, 10 মিনিট হয়ে গেছে, ফিরে এসেছি। 70% সেদ্ধ হয়ে গেছে, বাকি 30% আমরা জলে করব। তো আলু ফুলকপি আমরা একসাথে এক জায়গায় তুলে নেব। তুলে নিয়ে সামান্য কিছু মশলা মেশাবো, মিশিয়ে আবার এগুলোকে ঢেলে জল দিয়ে ফোটাবো। চলো বন্ধুরা, এগুলো তুলে নিই। তুলে নিয়ে দেখা হচ্ছে একটু পরে। দেখো বন্ধুরা, কড়াই আমাদের তুলে দিয়েছি। এই তেলটা বেঁচে আছে। তো একে একে আমরা কিছু কিছু মশলা দিয়ে নেবো। দেখো, প্রথমে দিচ্ছি সামান্য পরিমাণ 1/2 টেবিল স্পুন গোটা জিরে, বেশি দেওয়া দরকার নেই। ব্যাস। ধনে গুঁড়ো দেবো, ধনে গুঁড়োটা কমই দেবো, জিরে গুঁড়োটা একটু বেশি করে দেবো। ধনে গুঁড়ো 1 টেবিল স্পুন, জিরে গুঁড়ো 1.5 টেবিল স্পুন যাবে। ব্যাস। এবার যাবে একটু কাশ্মীরি মির্চ, তারপর যাবে আমাদের এই কেটে রাখা সামান্য পরিমাণে টমেটো, আর আদা রসুনের যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা, আদা রসুন কাঁচা লঙ্কা পুরোটাই দিতে লাগবে। খুব টেস্ট হবে তাহলে। চলে এসছে। হ্যাঁ, চলো বন্ধুরা, এটা মশলাটা আমরা মিশিয়ে কাঁচা গন্ধটা একটু মেরে নিই। তারপর আলু ফুলকপিটা এটা মেশাবো। চলো, দেখা হচ্ছে একটু পরেই। দেখো বন্ধুরা, টমেটো গলে গেছে, খুব সুন্দর একটা গন্ধ চলে এসছে, আদার গন্ধও চলে গেছে। এরপর আমরা কী করবো, এরপর এটা আমরা মিশিয়ে দেবো ফুলকপি আর আলুটা। সোনিয়া মিশিয়ে দিল ফুলকপি আলুটা। একটুখানি মিক্স করে নিয়ে আমরা কী করবো, এতে মিক্স করে নিলাম। তারপর ঢালবো আমরা জল। আর একটু মিক্স হয়ে যাক। ঠিক আছে বন্ধুরা, এটা 2 মিনিট করে আমরা ফিরে আসছি। দেখো বন্ধুরা, জল আমাদের চলে এসছে। এটা আমাদের মিক্সটা হয়ে গেছে পুরো। এটা মিশিয়ে জল, আর একটু জল লাগবে। আর একটু জল মেশাবো আমরা।
নিয়ে আরও 5-6 মিনিট দেবো সেদ্ধ হতে ফুলকপিটাকে। তারপর আমরা চিংড়ি মাছটা মিশিয়ে ফাইনালি নামাবো। চলো ফিরে আসছি 5-6 মিনিট পর। দেখো বন্ধুরা, ফিরে এলাম 5 মিনিট 5 মিনিট না 7-8 মিনিট পরে। এবার ফাইনালি আমরা চিংড়িটা মেশাবো আর দেবো সামান্য আরেকটু জল, যাতে গ্রেভিটা মিক্স হয়ে যায়, চিংড়ির গন্ধটাও ছড়িয়ে পড়ে। দেখো অনেকটাই হয়ে গেছে। তো চলো আরও 5 মিনিট দেবো আমরা। 5 মিনিটে আর একটু চিংড়ির গ্রেভিটা মিশে যাক, তারপর আমরা ফাইনালি ফিরে আসবো। দেখা হচ্ছে 5 মিনিট পর। দেখো বন্ধুরা, 5 মিনিট পরে আমরা ফিরে এসেছি। তো টোটাল 10 মিনিট লাগলো ওটা করতে। তো এবার আমাদের ঢাকনা খুলে যাবে, গ্যাস আমরা বন্ধ করে নিই, দেখবো কী অবস্থা। হ্যাঁ, পুরো ঝোল শুকিয়ে গেছে। চলো, এটা আমাদের কমপ্লিট হয়ে গেছে ফুলকপি চিংড়ি। গ্যাস বন্ধ করে দাও, দেখতেই পারো সব সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দরভাবে। তো দেখো আমরা ফুলকপি চিংড়িটা ঢালবো এবার। সোনিয়া ঢেলে দিচ্ছে। হ্যাঁ, গোটা গোটা আছে। এরকমভাবে ফুলকপি চিংড়ি তোমরা বানাবে, দেখবে তোমাদের খেতে ভালো লাগবে। খুব সহজভাবে আমি দেখালাম, গ্রাম বাংলায় এটা প্রচুর হতো। তো আমি আবার রিক্রিয়েট করলাম একটু। তো তোমরা খাবে এরকম বড় বড় চিংড়ি হলে টেস্টটা ভালো হবে। আবার ঝোলটাও গ্রেভি হয়ে গেছে খুব সুন্দর। তো চলো আবার দেখা হবে নতুন কোনো ব্লগে। খুব সুন্দর করে একটা রান্না করে দিলাম তোমাদের জন্য। তোমরা করে এটা জানিও তোমরা কেমনভাবে বানালে। তো ফিরে আসবো আবার কখনো। তোমরা সবাই খুব খুব ভালো থেকো। এই আমাদের ফুলকপি চিংড়ির ফাইনাল ফিগার। চলো, আমাদের চ্যানেল পছন্দ করে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো। আমরাও তোমাদের সাথে আছি। এখনকার মতন টাটা, বাই বাই।